তো আমি ব্যস্ত। কিন্তু এটাও সত্য, এটাও সত্য, করুণায় আমাদের বিবেক খোলার জন্যই মনে হয় আসছিল, কিন্তু খোলে নাই। অনেক সময় আছে চাবিও দরজায় কাজ করে না, চাবিও দরজায়, চাবিও তালায় কাজ করে না, অনেক সময় আসে, ঠিক না? তখন আইনা ভাঙতে হয়, ঠিক না? মনে হয় বোঝেন নাই। কালকে আমার এরকমই দশা হয়েছিল, গাড়ির দরজা খুলতে ছিল না, তো আইনা পরে মিস্ত্রি দিয়া খোলাইতে হইতেছে, কিন্তু এখন চাবি দিয়া খোলেও বন্ধ হয়। মাঝে মাঝে চাবিও কি করে না, কাজ করে না। করুণা আসছিল আমাদের বিবেকের পর্দা খোলার জন্য। বলতে বাধ্য হয়েছিল, আমার যা কিছু আছে প্রপার্টি সব লেখা দিব, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও। এটাও মিডিয়ায় লেখা আছে, সব লেখা দিব, এন্টার প্রপার্টি লেখা দিয়া দিব, আমাকে শুধু একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও। নিতে দেওয়া হয় নাই। জানি না যারা মিডিয়া ঘাটেন জানেন কিনা, নাম বলবো না আমি। আবার এটাও সত্য, সন্তানকে হাজারো কোটি টাকা দিয়া গেছে, কিন্তু দাফন তো দূরের কথা, কাফন তো দূরের কথা, জানাজা তো দূরের কথা, কাছে যাইয়া এক নজর শেষ দেখা পর্যন্ত দেখে নাই। কবর চিনা তো দূরের কথা, শুধু জানে আমার আব্বা খিলগায় কবরস্থানে দাফন হয়েছে, কেননা করুণার কবরস্থানের ভিতরে আমার বাসার পাশেরটাও একটা কবরস্থান, কিন্তু চিনে না আব্বার কবর কোনটা। বিবেকের পর্দা খোলার জন্যই করুণা আসছিল। কিন্তু সত্য এটা, অনেক সময় তালা চাবিও তালা খুলতে অক্ষম হয়ে যায়। অনেক সময় চাবিও তালা খুলতে অক্ষম হয়ে যায়, তখন খুলবে, ওটাই হলো মিস্ত্রি আসবে তারপরে খুলবে, ওটা হলো মৌত। মৌত যখন আসবে তো খুলে যাবে। কোরআন এটাই বলে, তখনই চিৎকার দিয়া বলবে, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লা মুকিনুন। আল্লাহ এখন খুলে গেছে, ফেরত পাঠান, আর কোনোদিন ভুল হবে না। আল্লাহ বলবে, কাল্লা, আর কোনোদিন সম্ভব না। আসেন, ক্ষণস্থায়ীর ভাবনার থেকে চিরস্থায়ীর ভাবনার জন্য এই উম্মতের জন্য সহজ ছিল। এই উম্মত যদি